সংসদে নারী আসনের সংখ্যা বাড়িয়ে ১০০টি করতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি সহ কয়েকটি দল। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে জুলাই সনদের খসড়া নিয়ে কয়েকটি দল অসন্তোষ জানিয়েছে, এটি আমরা এরই মধ্যে দেখিয়েছি দর্শকদের। এই অসন্তোষের কারণ কি এবং খসড়ায় কি কি বিষয় আছে? ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টা ফয়সলা করা দরকার ছিল যে জুলাই সনদটা কেন প্রয়োজন, জুলাই সনদটা বাস্তবায়নের উদ্যোগটা কারা নেবেন এবং জুলাই সনদ পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মেনে চলবেন, তার কমিটমেন্টটা কিভাবে হবে সেটা নিয়েই বিতর্কটা। ফলে আমরা দেখেছিলাম যে বিতর্কিত বিষয়গুলোকে এড়িয়ে যে বিষয়ে একমত হওয়া যায় সেগুলো নিয়ে জুলাই সনদটা করার একটা প্রক্রিয়া ছিল। এবং 2024 সালের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল যে প্রেরণা সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে মানুষের সর্বাত্মক অংশগ্রহণ। এই বৈষম্য জীবনের যত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্র থেকেই মানুষ বৈষম্য দূর করতে চেয়েছিল। শুধু শিক্ষা নয়, তাদের চাকরি বলি, নারীর জীবনের বৈষম্য বলি, আদিবাসীর জীবনের বৈষম্য বলি, ধর্মীয় সংখ্যালঘুত্বের জীবনের বৈষম্য বলি, গ্রাম শহরের বৈষম্য বলি, বৈষম্য সারা ক্ষেত্রেই। এবং আমরা যেটা বলেছি যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, সে সাম্যের জায়গায় কেন বৈষম্যটা এলো? আমরা 1971 সালে সাম্যের কথাটা বলেছিলাম, মানবিক মর্যাদার কথা বলেছিলাম, আমরা সামাজিক সুবিচারের কথা বলেছিলাম। তাহলে কেন সাম্যের পরিবর্তে বৈষম্য এলো? গত 52 বছরে কিভাবে দেশটা পরিচালিত হয়েছিল সেটাও একটু আলোচনার বিষয় হওয়া দরকার ছিল। মোটা দাগে কথা ছিল যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া দরকার। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সবাই একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন হবে সে ব্যাপারেও প্রায় সবাই একমত হয়েছে। এবং সবাই এটা একমত হয়েছেন যে পরবর্তী সংসদে যারাই থাকবেন তারা সংবিধানের সেই প্রয়োজনীয় সংশোধনীটুকু করবেন। এমনকি এইটুকু একমত সবাই হয়েছেন যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের ক্ষমতার ভারসাম্যগুলো কিভাবে হতে পারে। এবং এটাও একমত হয়েছেন তারা যে কোনোভাবেই যেন ভবিষ্যতেও এদেশে আবার স্বেচ্ছাচার, স্বৈরাচার বা ফ্যাসিবাদের আহ মানে আবার পুনরুত্থান না ঘটে, সে ব্যাপারে গণতান্ত্রিক একটা চর্চা যেরকম যেন। রয়েছে সেই সাথে অসন্তোষ এবং মতানৈক্যও কিন্তু এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে কালকেই জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী ঐকমত্য কমিশন। আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করছেন? যদি যে প্রশ্নগুলোতে আমরা একমত হয়েছি সেগুলো নিয়ে জুলাই সনদ হয়, যেমন আমাদের দল বাসদের পক্ষ থেকে বলা হয়েছে, বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য দলগুলোর প্রত্যেকে তাদের দলীয় মতগুলো যেমন বলেছে, আবার কোন কোন প্রশ্নে একমত হতে পারে সেটাও কিন্তু চিহ্নিত করা হয়েছে। আমরা মনে করি যে যে বিষয়ে দ্বিমত হয়েছে সেগুলোকে সরিয়ে রেখে যে বিষয়গুলোতে একমত হয়েছি সেগুলো আমাদের নিয়ে আসা দরকার। যেমন ধরুন, একটা প্রশ্ন কিন্তু ধরুন যে নারী আসনের সংখ্যা 50 থেকে কি 100 হবে? সে প্রশ্নে সবাই বলেছেন হ্যাঁ 100 হবে। 2 নম্বর, নারীর আসনের নির্বাচনটা কেমন হবে, এটা নিয়ে কিছুটা বিরোধ আছে। আমরা যেমন বাসদের পক্ষ থেকে আমরা বলেছি যে সরাসরি নির্বাচন হওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন না, সংরক্ষিত আসনে আগের মতোই নির্বাচনটা হওয়া উচিত। সেই প্রশ্নে একটা ফয়সলা হওয়ার বিষয় আছে। আবার ধরুন, এগুলোর ফয়সালা কিভাবে হবে একটু যদি সংক্ষেপে বলতেন। এখানে একটা মাঝামাঝি জায়গা কেউ আনতে চাইছেন, একটা প্রস্তাবও দিয়েছেন যে আগের মতো 45টা বা 50টা সিটে সংরক্ষিত থাকবে, আর বাকি প্রত্যেকটা দল এই কমিটমেন্ট করবেন যে তারা নির্বাচনের সময় তাদের দলের কমপক্ষে 5% কিংবা 10% আসলে নারী মনোনয়ন দেবেন। এটাও একটা মাঝামাঝি একটা প্রস্তাব আছে। কিন্তু এটা আমার মনে হয় যে আলোচনা করে এটা ফয়সলা করা যাবে। কিন্তু আমাদের লক্ষ্যটা থাকতে হবে এই যে আমরা নারীদেরকে আর কোনোভাবে অর্নামেন্ট হিসেবে দেখতে চাই না, নারী আসনটা করুণার বিষয় হিসেবে দেখতে চাই না, এবং আমরা দেখতে চাই নারীরা তাদের মর্যাদা নিয়ে তাদের নিজ আসনে একদম সরাসরি হয়ে নির্বাচনের আসুক। মাধ্যমেই আসে। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।